আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো আইড় মাছ। এটি খুবই সুস্বাদু একটি মাছ। খুবই সহজ নিয়মে আজ আপনাদের সাথে রান্নাটি শেয়ার করব। চলুন রান্নায় যাওয়া যাক। প্রথমে মাছটিকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ম্যারিনেশন করব। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এটাতে দিয়ে দিব সামান্য সরিষার তেল। সরিষার তেল দিলে মাছটি ভাজার সময় বেশি ছিটবে না, না হয় আর মাছটা অনেক বেশি ছিটে, এতে গায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যান যথেষ্টভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি আমার ম্যারিনেট করে রাখা আর মাছটি ফ্রাই প্যানে দিয়ে দেব। খুব অল্প আঁচে আস্তে আস্তে করে আমি মাছগুলো ভেজে নিব। এই মাছ ভাজার সময় অবশ্যই অনেক বেশি সাবধানী হতে হবে, কারণ এই আর মাছ ভাজার সময় অনেক সময় ছিটে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। এই আর মাছ খুবই সুস্বাদু একটি মাছ। এটি মিঠা পানির মাছ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, থাইল্যান্ড, মায়ানমার সহ বিভিন্ন দেশে এই মাছ পাওয়া যায়। আঁশবিহীন 3 কাঁটাওয়ালা মাছ। এই মাছের গায়ে উপরিভাগ রং রূপালি ধূসর ও নিচের অংশ সাদা রঙের হয়ে থাকে। মাথার উপর দিক থেকে চ্যাপ্টা এবং খুলি বেশ শক্ত। মুখের হা বড় ও ঠোঁটের চোয়ালে জোড়া গোঁফ আছে। এই আর মাছটি কতটা স্বাদের সেটা নিজেরা রান্না না করে খেলে বুঝতেই পারবেন না। এই মাছটি পুকুর, নদী, নালা, ডোবা, হাওর বাওর পানির নিচের স্তরে বসবাস করে। এই মাছটি খুব চালাক প্রকৃতির মাছ। এরা নিজেদের সুরক্ষায় রাখার জন্য নিজের স্তরটিকে আংশিকভাবে মাটির নিচে কবর দিয়ে রাখে। সহসা এই মাছ ধরা খুবই মুশকিল। এই পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা গ্রাইন্ডারে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর 2টো টমেটো, সাথে 3-4টি কাঁচামরিচ একটু ব্লেন্ডার করে নিলাম। এখন আমি একটা মিক্সচার তৈরি করব। দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ গুঁড়ো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এই মিশ্রণটি আমি খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেলগুলো রয়েছিল, আমি সেই তেলের উপরে সেই মিশ্রণটা ঢেলে দিলাম। খুব অল্প আঁচে এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি 3-4টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা এই তরকারির স্বাদটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিবে। এই আর মাছটি যে কোনো রান্নার জন্য খুবই সুস্বাদু। এটি হতে পারে গ্রিলিং, ফ্রাইং, বেকিং, স্টিমিং, বা এটা স্যুপ করেও স্টু হিসেবে খাওয়া যায়। এক কথায় বলতে গেলে এই আর মাছের স্বাদ আপনি যেভাবেই নেবেন দুর্দান্ত একটা স্বাদ পাওয়া যাবে। আমি আজকে প্রায় 1 কেজি ওজনের একটা আর মাছ নিয়েছিলাম। এই মাছটা যত বেশি বড় হবে এটার স্বাদ তত বেশি বাড়বে। একটা প্রাপ্তবয়স্ক আর মাছ রান্না করলে অনেকটা মাংসের মতো স্বাদ লাগে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে তুলে রাখা মাছগুলো মশলার উপরে বিছিয়ে দিলাম। এবার জেনে নেই আর মাছের পুষ্টিগুণ সম্বন্ধে। প্রতি 100 গ্রাম আর মাছে প্রোটিন আছে 20 গ্রাম, ফ্যাট আছে 208 গ্রাম, লোহা আছে 5 গ্রাম, ক্যালসিয়াম 412 গ্রাম, ফসফরাস 361 গ্রাম। এটি খুবই উপকারী একটি মাছ। এটি আমাদের সবারই খাওয়া উচিত। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে সব পাশে মশলাগুলো মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা একটু মাখা মাখা রাখতে চাচ্ছি। সবাই এইভাবে এই আর মাছটা একদিন রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।